বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এটি এখন পর্যন্ত বলা যায়। সেক্ষেত্রে সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা, আর 1966 সালের পর কখনোই সেমিফাইনালের বাধা টপকাতে পারেনি ইংল্যান্ড। কি বলবেন? আপনার এই স্টেটমেন্ট যেটা আপনি দিলেন সেটার কারণে ডেফিনেটলি আর্জেন্টিনার অ্যাডভান্টেজ, কিন্তু আমি যদি আবার অন্য একটা পরিসংখ্যান বলি সেখানে আবার ইংল্যান্ড এগিয়ে যাবে। সেটা হচ্ছে তারা সর্বমোট যতবার আর্জেন্টিনার সঙ্গে খেলেছে সেখানে ইংল্যান্ড এগিয়ে 14 বারের মধ্যে তারা 6 বার জিতেছে, আর্জেন্টিনা 3 বার। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড কাপেও যখন দেখা হয়েছে তখনও কিন্তু ইংল্যান্ড বেশি জিতেছে। ফলে যখন দুটো বড় দলের খেলা হয় তখন কিন্তু এরকম আমরা বিপরীতধর্মী পরিসংখ্যান নিয়ে অনেক ঘাটাঘাটি হয় এবং তার মাধ্যমে ঠিক কোনো সলিউশন আসে না। কারণ আপনি যদি বলেন এটা সবচেয়ে হাই প্রোফাইল, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ দুটো সেমিফাইনালে কিন্তু হাই প্রোফাইল ছিল। কারণ আপনি র্যাঙ্কিংয়ের টপ 4 যে 1 2 3 4 তারাই সেমিফাইনাল খেলেছে। সো এই দিক থেকে ফিফা কিন্তু নিজেকে সফল দাবি করতেই পারে যে যেহেতু তাদের র্যাঙ্কিং সিস্টেমটা কত ভালো যে সবচেয়ে টপ মানে 4টা দলই সেমিফাইনালে এসেছে। এখন আজকের ম্যাচে যেটা হচ্ছে, আমরা গত ম্যাচে যেটা দেখেছি যে এক দল কিন্তু তাদের টেম্পারমেন্টটা লুজ করে ফেলেছিল, যে জন্য ফার্স্ট সেমিফাইনাল এক পেশে হয়ে গেছে। প্রথমত এই ম্যাচটা এক পেশে হবে এটা আমি বিশ্বাস করি না, কারণ এই ম্যাচের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে দুই দলের জন্যই। ফলে এই ম্যাচটা এক পেশে হওয়ার কারণ দেখি না, কিন্তু শুধু একটাই বিষয়, খেলোয়াড়রা যদি কোনো কারণে মাঠের মধ্যে মেজাজ হারিয়ে ফেলেন কোনো ঘটনায় কোনো ইস্যুতে, তাহলে সেটার ইফেক্ট কিন্তু মাঠের বাইরেও পড়ে যাবে। এটা একটা বড় দুশ্চিন্তার কারণ। আর সেটা যেমন সেই আটলান্টায় যেমন হবে, আমার ধারণা সেটা ঢাকাতেও হবে। কারণ বাংলাদেশেও, মানে আমি ঢাকাতে বেশি করে বলছি কারণ সারা দেশেই ডেফিনেটলি। সো আমরা দেখি যে আর্জেন্টিনার খেলা হলেই ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু বাংলাদেশের ফুটেজও কালেক্ট করে পাঠায় এবং সেটা বাংলাদেশে যেমন পাঠায় অন্য জায়গায়ও পাঠায়। ফলে এইটা একটা বড় টেনশনের জায়গা যখন আর্জেন্টিনা খেলছে ইংল্যান্ডের সঙ্গে। না শুধু এই যে জনপ্রিয়তার বিচারে বা দর্শকদের আগ্রহের বিচারে কিন্তু নয়, এবার আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রিত হওয়া টিকিট কিন্তু আজকের সেমিফাইনাল ডেফিনেটলি। কারণ আবার সেটা বলছি যে ম্যাচের মানে হাইপটা বেশি ওঠে আলটিমেটলি। আগে তো মানে টিকিটের ডিমান্ড বাড়ে কখন, যখন আসলে লাইন আপটা দাঁড়ায় শেষ মুহূর্তে সবচেয়ে চড়া দামে বিক্রি হয়। তার আগে যখন অনেক আগে যদি কেউ সেকেন্ড সেমিফাইনালের টিকিট কিনে রাখে, সে তো আসলে জানতো না যে এখানে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা হবে। অথচ এইখানে কিন্তু যদি সব কিছু ঠিক থাকতো বা ব্রাজিল যদি আর একটু বেটার খেলতো, এখানে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলও হতে পারতো এই সেমিফাইনালটা, তাই না? মানে হিসাবটা তাই ছিল। ফলে এক বিবেচনায় এটা অলরেডি মানে অনেক হাইপ তোলা একটা ম্যাচ, এবং যে ম্যাচের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেই একই কথা, টেম্পারমেন্ট স্নায়ু যারা রাখতে পারবে, বড় প্লেয়াররা অনেকেই আছেন যারা একাই ডিফারেন্স তৈরি করতে পারেন। সো সেই জায়গাটা, এবং দুই দলের আরেকটা ব্যাপার আছে, বেশ কয়েকটা কঠিন ম্যাচ তারা খেলে ফেলেছেন। কারণ আপনি যদি ইংল্যান্ডের পার্সপেক্টিভ থেকে দেখেন, মেক্সিকোতে যে সমুদ্রপৃষ্ঠের অনেক উপরে লাল কার্ড হওয়া ম্যাচে 3-2 তারা জিতেছে এবং মেক্সিকোর মাঠে এবং ওই মাঠটায় খেলা খুব কঠিন, কারণ ওই ম্যাচটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উপরে ছিল। ফলে সেরকম, এবং লাল কার্ড ছিল, মানে ইংল্যান্ড 10 জনের দল ছিল। ফলে এটা যেমন তাদের জন্য ছিল, আবার যদি আপনি আর্জেন্টিনা দেখেন, তারা কিন্তু কেপ ভার্দে তাদেরকে সারপ্রাইজ করে দিয়েছিল, একদম সারপ্রাইজড অবস্থা ছিল, 3-2 হলো এক্সট্রা টাইমে। যে মিশর তাদের একটা কড়া পরীক্ষা নিল। সবকিছু মিলিয়ে দুদলই যেহেতু কড়া পরীক্ষাগুলো দিয়ে ফেলেছে, সো আজকে যদি একটা উপভোগ্য ম্যাচ হয় এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়, সেটাই হবে মানে প্রত্যাশিত। সেক্ষেত্রে দুই দলের রক্ষণ ভাগ নিয়ে কি বলবেন? রক্ষণ ভাগের কিছু দুর্বলতা এক্সপোজড হয়েছে, কারণ দুদল কিন্তু গোল যেমন করেছে, গোল হজমও করেছে। এখন এই যে গোল হজম করার যে বিষয়টা, সেটা কিন্তু আমি আমাদের নিজেদের একটা গোল অনুষ্ঠান আমাদের টেলিভিশনে করি, সেখানে অনেক গেস্ট আমাদের উত্তরে এই কথা বলেছেন, দেখেন ম্যাচ জেতায় অনেক সময় স্ট্রাইকারের গোল, কিন্তু টুর্নামেন্ট জেতায় ডিফেন্স। একদম তাই। কারণ আপনি যদি টুর্নামেন্টে ভালো করতে চান, ফাইনালি ডিফেন্স। এখন এখানে এই দুই দল একটা পজিটিভ জিনিস হচ্ছে তারা গোলও করছে, গোল রিসিভও করছে। এখন আজকের দিনে রিসিভ করলে কিন্তু বিপদ হয়ে যাবে, সেটা ব্যাক করাটা কঠিন হয়ে যাবে, এবং কয়েক ঘন্টা পরেই আমরা সেটি মাঠে দেখতে পাবো। রাকিব হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।